হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বেরিয়ে পড়েছি লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য। এই আশ্রমটি ব্যান্ডেল স্টেশনের খুব কাছে অবস্থিত। আর এই আশ্রমটির আরেকটিও নাম রয়েছে, সেটি হল শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়। তো এই আশ্রমে কিভাবে পৌঁছাবেন, আশ্রম কখন খোলে, কখন বন্ধ হয়, কখন ভোগ দেওয়া হয়, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি আপনারা এই আশ্রমে পৌঁছাবেন কি। আমরা বাইকে গেছি দিল্লি রোড হয়ে। আপনারা ট্রেনে আসতে পারেন, হাওড়া বা শিয়ালদা দুভাবেই আসতে পারেন। হাওড়া থেকে আসলে আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নামতে পারেন। আর শিয়ালদা থেকে এলেও তাই, আপনারা ব্যান্ডেল স্টেশনে এসে নামবেন। আর ওখান থেকে পার হেড 20 টাকা করে টোটো ভাড়া নেবে, একদম লাহিড়ী বাবার আশ্রমের গেটের সামনে দাঁড় করাবে। আর যারা কার বা বাইকে আসবেন তাদের কোনো অসুবিধা নেই, আশ্রমের সামনেই পার্কিংয়ের জায়গা রয়েছে, পার্কিং করতে পারবেন। এই হলো শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়। এটাই হলো আশ্রমে প্রবেশের মেন গেট। আশ্রমে ঢুকেই প্রথমে ডান দিকে দেখতে পাবেন মহাদেবের মূর্তি, আর দ্বার রক্ষক হিসাবে দুদিকে রয়েছে দুটি হাতি। ঠিক তার পাশেই রয়েছে অনেক রাজহাঁস, আর গোটা রাস্তাটা জুড়ে এরকম সুন্দর আলপনার আঁকা রয়েছে। তারপরে ঢুকে বাঁদিকে দেখতে পাবেন দুর্গা ঠাকুরের মূর্তি। দেখে মনে হচ্ছে পালকি করে মা কৈলাসে ফিরে যাচ্ছেন। এখান থেকে এগুলোই দেখতে পাবেন জগদ্ধাত্রী ঠাকুরের একটি মন্দির। মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের জুতো খুলে ঢুকতে হবে। এখানে জুতো রাখতে 2 টাকা করে নেওয়া হয় পার হেড। আর এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে পার্ক। বড়দের সাথে সাথে এখানে বাচ্চারাও আসলে বোর ফিল করবে না। এই আশ্রমটি অনেকটা বড় জায়গার ওপর গড়ে তোলা হয়েছে। চলুন যেতে যেতে লাহিড়ী বাবার মন্দিরের ইতিহাসটা কি একটু জেনে নিই। লাহিড়ী বাবার পুরো নাম শ্রী শ্যামাচরণ লাহিড়ী। ওনার পিতা ছিলেন গৌরমোহন লাহিড়ী। লাহিড়ী বাবা কাজের সূত্রে 1968 সালে বারাণসীতে আসেন এবং ওখানেই আদি গুরুদেব বাবা মহারাজের সাথে দেখা হয়। তারপর উনি দীক্ষা নিয়েছিলেন বাবাজি মহারাজের থেকে। আদি বাবার থেকে সাই বাবাও দীক্ষা নিয়েছিলেন। 2003 সালে এই আশ্রমের ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়। আর 2016 সালে বসন্ত উৎসবের সময় এই মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, মূল মন্দিরে প্রবেশের সময় পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, আবার বেরোনোর সময় পা ধুয়ে মন্দির থেকে বেরোতে হয়। এই আশ্রমের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই মন্দিরের ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাতে পারবো না, কিন্তু ভিতরে কি কি দেখলাম সেটা আমি আপনাদের বলতে পারবো। ভিতরে দেখলাম 3 জন যোগী মহারাজের বিগ্রহ। প্রথম হলো মহত্তা বাবাজি মহারাজের বিগ্রহ, দ্বিতীয় হলো যোগীরত্ন শ্রী শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয়ের বিগ্রহ, আর তৃতীয় হলেন যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহারাজের বিগ্রহ। এছাড়া এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, লক্ষ্মী গণেশ সরস্বতীর মন্দির এবং রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আর ভিতরে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। মূল মন্দিরের ডান দিকে রয়েছে রাম ঠাকুরের মূর্তি। এই মন্দিরে প্রবেশের সময় মাথায় হয় ওড়না বা রুমাল ঢেকে প্রবেশ করতে হয়। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে ধূপ বা মোমবাতি জ্বালানোর জায়গা। আর এখানে রয়েছে আরেকটি মন্দির, যেই মন্দিরের ভিতরে রয়েছে কৃষ্ণ, মা তারা এবং দুর্গার মূর্তি। ডিসেম্বরের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এখানে বড় করে মেলা হয়। আচ্ছা, এবার বলি ভোগ কখন দেওয়া হয়। ভোগ খাওয়ার সময় সকাল 10:30 থেকে দুপুর 1টা। ভোগের জন্য কুপন কাটতে হয়, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কুপন কাটতে পারবেন। আর ভোগের মূল্য নেওয়া হয় 80 টাকা, তবে খুচরো টাকা দেবেন। এখানে অনলাইন পেমেন্ট রিসিভ করা হয় না। ভোগে কী কী থাকে সেটাও বলে দিচ্ছি। ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি, পাঁপড় ও পায়েস। মন্দির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্যই আমি আপনাদের দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ব্যান্ডেলটা যদি 1 ডে ট্যুর হিসেবে প্ল্যান করেন তাহলে একটা টোটো ভাড়া করতে পারেন। 1000 থেকে 1200 টাকা নেবে। 6টা স্পট আপনাদের ঘুরে দেখাবে, যার মধ্যে থাকবে ব্যান্ডেল চার্চ, লাহিড়ী বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির, শরৎচন্দ্রের বাড়ি, গায়ত্রী মন্দির এবং ইমামবাড়া। শেষে বললি আমার মন্দিরটা খুবই ভালো লেগেছে, আপনারাও একবার ভিজিট করবেন, ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।